জুলাই সনদ স্বাক্ষর, রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন, জাতীয় নির্বাচন এসবের মাঝেও বছর জুড়েই আলোচনায় ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। নভেম্বরের মধ্যেই তিস্তা প্রকল্পের কাজ শুরুর দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভও করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে লালমনিরহাট জেলা সমিতি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সামনে যে নির্বাচনের আগেই অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পরের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। তিনি আরও বলেন, 2026-এর জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে কার্যক্রম চোখে পড়ছে না। সরকার বলছে যে 26শে জানুয়ারিতে কাজ শুরু করবে, কিন্তু কাজের কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই কার্যক্রম বাস্তবায়ন না হলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। নির্বাচনের তফসিল ঘোষণা আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যদি না করা হয়, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার যে কর্মসূচি দিবে সেই কর্মসূচির মাধ্যমে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বাধ্য করবেন। মানববন্ধনে অংশ নেন লালমনিরহাট, রংপুর থেকে আসা অনেকেই। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।